2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এখন দেখো, এই কয়টা দিনের ভিতরে তুমি খাতা কিভাবে লিখবা সেটা তোমাকে এই ভিডিওতে শিখিয়ে দেব হাতে কলমে। কিভাবে গত বছরে আমরা যে খাতাগুলো পেয়েছিলাম, খাতাগুলো দেখেছিলাম, সেই খাতাগুলোই যেগুলো আছে সেগুলো বের করে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই খাতাটা হচ্ছে কম লিখেও কিভাবে সে এত সর্বোচ্চ মার্কস বলে A+ পেয়েছে। এই ছাত্রটি কিন্তু অনেক কম লিখেছে। তুমি এরকম কম লিখে পাস করে যেতে পারবা ইংরেজি, গণিত সব কিছুতে। এখানে শত শত খাতা দেখতে পাচ্ছ, এগুলো সব তোমাকে দেখিয়ে দেবে এক একটা করে যে কীভাবে লেখলে তোমার সর্বোচ্চ মার্কস তুমি উঠাতে পারবা। কিন্তু তার আগে চলে যাই, চলো তোমাদের জন্য যে ফাইনাল সাজেশনগুলো আমরা কালেক্ট করেছি বোর্ড থেকে, সেগুলো তোমাদের দিয়ে দেবো। সেটা কিভাবে তুমি কালেক্ট করবা সেটা দেখে নাও। এর পরবর্তীতে তোমাদের সেটা দেখার পর, সাজেশনটা কীভাবে পাবা দেখার পর, এর পরবর্তীতে আমি এই ফুল ভিডিওটা আবার দেখাবো, শেষে তুমি দেখে নিও। আমরা কালেক্ট করেছি, অর্থাৎ তোমাদের তো প্রশ্ন তৈরি হয়ে গেছে। যেসব টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলো আমি কালেক্ট করেছি। তোমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনে যেই সাজেশনটা দেখতে পাচ্ছ, আমরা শোনো, তোমাকে বললে তুমি বুঝবা। তোমরা যে সাজেশনটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমরা তোমাদের যে সব টপিক থেকে প্রশ্ন হয়েছে সেগুলো আমরা কালেক্ট করেছি। এখন তোমাদের সেটা দিয়ে দেবো। বিষয়টা হচ্ছে কিভাবে আমি বিস্তারিত এখানে বলি, একটু বললে তুমি বুঝবা। দেখো, তোমরা স্ক্রিনে এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এবছর গণিত প্রশ্ন হয়েছে 25 টাইপের সৃজনশীল আর 212 টাইপের MCQ দিয়া। এখানের এটার মানে কি? এটার মানেটা হচ্ছে, এটা তোমাদের যখন শিক্ষা বোর্ডের প্রশ্ন হয় তখন কিন্তু তার আন্দাজে গিয়ে প্রশ্ন করে না। তখন যেটা হয়, তোমাদের এবছরের 212টা টাইপের MCQ নির্দিষ্ট হয়েছে, তোমরা এখানে উপরে লেখা দেখতে পাচ্ছ, এবং 25 টাইপের সৃজনশীল নির্ধারিত হয়েছে। কিন্তু এখানে সকল বোর্ড আছে, ঢাকা বোর্ড থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, সকল বোর্ডেই আছে। সকল বোর্ডে কিন্তু এই 212টা টাইপের যে MCQ আর 25টা টাইপের যে সৃজনশীল, এখান থেকে প্রশ্ন হয়েছে। এখন এই 212টা টাইপের MCQ, এটা আমরা তোমাদের জন্য যে প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নটা এই 212টার ভিতর থেকে হয়েছে। আমরা সেই 212টা টাইপ কালেক্ট করেছি তোমাদের জন্য, কালেক্ট করে সুন্দর সাজেশন আকারে সাজিয়ে দিয়েছি। কিন্তু তোমার বোর্ডে এখান থেকে নিয়ে 30টা দেওয়া হয়েছে, এখানে আবার অন্য বোর্ডে 30টা দেওয়া হয়েছে, প্রত্যেকটা বোর্ডে 30টা MCQ দিয়েছে, আবার সৃজনশীল সেম। এখন কোন 30টা দিয়েছে ওইটা তো তোমাকে দেওয়া যাবে না, বা ওইটা কেউ শিক্ষা বোর্ড থেকেও আনতে পারবে না, কারণ ওটা দিলে তো প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেটা কখনোই সুযোগ নেই, প্রশ্ন ফাঁস করতে কেউ পারবে না। কিন্তু এই 212টা টাইপের MCQ, এইটা তোমাদের সুন্দর করে আমরা কালেক্ট করে করে এরপরে দিয়েছি সাজেশন আকারে সাজিয়ে। এখন কিভাবে সাজেশন আকারে সাজিয়ে দিয়েছি সেটা তোমাদের একটু পরে আমি দেখাবো। সেটার একটা অধ্যায় দিয়ে দেখাবো, বাকি অধ্যায়গুলো ওইভাবে, সেগুলো তুমি কিভাবে কালেক্ট করবা আমাদের কাছ থেকে সেটাও আমরা ওখানে দিয়ে দিব। আমার নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা এটা নিতে পারবে। আমাদের একটা ফি ধরা হয়েছে, কারণ কি জানো, এই 212টা টাইপ তোমাকে দিয়ে দিলে তুমি 212টা পড়ো, তোমার বোর্ডে যেই 30টাই আসুক না কেন, ওই 212টা কষ্ট করে তোমার একটু পড়তে হবে, তাহলে সেখান থেকে যেই 30টাই তোমার বোর্ডে আসুক না কেন, তুমি যাইয়া 30টা পারবা। ঠিক আছে? এখন এগুলোর শুধু প্রশ্ন দিলে তো তুমি পারবে না, সেগুলোর সমাধানও আমরা তৈরি করেছি। সেই সমাধানগুলো এবং ভিডিও ক্লাস সহ তোমাকে সব কিছু দিয়ে দেবো PDF আকারে, সমাধান সহ এই MCQগুলো, সৃজনশীলগুলো, শর্ট প্রশ্ন এবং সমাধান ও ভিডিও ক্লাস সব কিছুই তোমাকে দিয়ে দেবো। এখন আমরা কিভাবে সুন্দর করে সাজিয়েছি সাজেশনগুলো, সেটার একটা অধ্যায়ের দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। MCQ এবং CQ তুমি দেখে নাও, এরপরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তুমি বাকিগুলো পেয়ে যাবা। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি, এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো, 3টে করলে সব কওয়া হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক 2টার
এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে। সামনে অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো, যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটাও পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো নাম্বার, আমার যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01781999414। এই নাম্বারে তুমি যোগাযোগ করলে আসলে সাজেশনটা কালেক্ট করতে পারবা আমাদের কাছ থেকে এবং ভিডিও ক্লাস সহ সব কিছু। এটা থেকে কিন্তু কমন আসবেই, কারণ যেহেতু এই টপিকগুলো থেকেই প্রশ্ন করা হয়েছে, তার মানে এটা থেকে কমন আসবেই। আর এখন আমি আসলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে খাতা দেখো এখানে হচ্ছে তোমরা আসলে দেখো এখানে এই স্টুডেন্টের হাতের লেখা অতটাও ভালো না, আবার সে কিন্তু সিম্পলিভাবে লিখেছে, কিন্তু একটা বানান ভুল পাইনি আমরা। একটা বানান ভুল তুমি লেখবা না, ইংলিশ হোক আর গণিতটা আবার একটু ডিফারেন্ট। গণিত খাতা আমরা দেখাবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে তুমি পেয়ে যাবা। আর আমাদের কোর্সে ভর্তি হলে তো গণিতে তোমার সব কিছু ভালো করে দেখাইয়ে দেবো। আর দেখো এখানে 9 দিয়েছি একটা লেখার উপরে, কারণ 10-এর ভিতরে 9 পেয়েছে। একটা বানান যখন তুমি যাই লেখো না কেন ইংলিশে, যদি একটা বানান ভুল আমরা না পাই তাহলে তোমাকে মার্কসটা কাটবো কোন জায়গায় বলো? যদিও এই যে দেখো একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে বা একটা স্টোরির ক্ষেত্রে ফুল মার্কসই তাকে দেওয়া হয়েছে, এক হাতে রেখে দেওয়া হয়। কারণ কি, বানান ভুল না হলে আমরা মার্কস কাটি না। এটা শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা আছে যে ইংলিশ একটু স্টুডেন্টরা কম পারে, কারণ আমাদের এটা তো আর ল্যাঙ্গুয়েজ না, ইংলিশটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা। কিন্তু ইংলিশ যা লাগবে তুমি বানান ভুল না লাগলেই তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। আর তোমরা যদি সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমাদের সাথে।